নাই। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে কত বেয়াদবিমূলক কত কিছু, নবীর আদর্শের বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা দুনিয়ার মধ্যে করে ফেলেছি। আয় আল্লাহ, আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আরেকবার পাঠায় দেন, আরেকবার পাঠায় দেন। আমল ছাড়া কিছুই করব না। আল্লাহ বলবে, ফেরেশতা যা, এই নিমুখ হারাম রে ধর, নিমুখ হারাম রে ধর, জাহান্নাম থেকে একটা টুকরা নিয়ে যা, জাহান্নাম থেকে টুকরা নিয়া গুনাহগারের কবরের মধ্যে দাও দাও করে জ্বালায়া দাও। আর জ্বালাইতে থাকবা, শাস্তি দিতে থাকবা, সব ঢুকায়া দাও। ঢুকানোর পর সবগুলা আঘাত করতে থাকবে, কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে, গুনাহগারের মস্তিষ্কটা টাস টাস করে ফুটে যাবে, পাজরের হাড়গুলা ভেঙে যাবে, কবরের মধ্যে বারবার চিন্তা করবে, আয় আল্লাহ, ও দয়ার মালিক, জীবনে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, আরেকবার পাঠায়া দেন, দুনিয়ার মধ্যে পাঠান, দুনিয়ার মধ্যে পাঠায়া দেন, তসবিহ হাতের থেকে ফেলবো না। আয় আল্লাহ, নামাজ ছাড়বো না, দুরুদ ছাড়বো না, জিকির ছাড়বো না, তিলাওয়াত ছাড়বো না। আয় আল্লাহ, আপনার কোন হুকুম দুনিয়ার মধ্যে অমান্য করব না। আয় আল্লাহ, পাঠায়া দেন। আল্লাহ তখন জানায় দিবেন, দুনিয়ার মধ্যে আমি বারবার জানাইছিলাম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করছো, হায়াতের জিন্দেগিটারে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা প্রাধান্য দিয়েছো, আমি আল্লাহরে ভুলে গেছো, নবীরে ভুলে গেছো, জান্নাত ভুলে গেছো, জাহান্নামের ভয় ভুলে গেছো। এ গোলাম, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। বারবার ভুলে গিয়া, বারবার ভুলে গিয়া আমি আল্লাহ আজকে ওয়াদা জানায় দিলাম, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অনন্তকাল ওর জন্য জাহান্নামের ব্যবস্থা করলাম, আর জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বাগিয়ে বলতে পারবো না। আউযুবিল্লাহ বলবেন। আল্লাহ যদি এই ভয়ঙ্কর আযাব দেয়, কঠিন আযাব দেয় কবরের মধ্যে, দুনিয়ার মধ্যে 5টা ভাই আছে, 3টা বোন আছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই আছে। 5 ভাইয়ের এক ভাইরে যদি মরিচকালির বাজারের মধ্যে ইচ্ছা মতো টেঙ্গায়া দেয়, হাত পাও ভাঙ্গিয়া হাতের মধ্যে দিয়া দেয়, গাড়ি দিয়ে ফাড়ায় বাড়ি, বলেন 4 ভাই গিয়া প্রতিবাদ করার সুযোগ আছে না নাই? কাজে ঝগড়া লাগলে কি 4-5 ভাই একসাথে মারামারি করে না? কবরের মধ্যে কয়জন ভাই আছে? আছে। কবরের মধ্যেও 5 জন ভাই আছে রে মুসলমান, 4 জন ভাই, 4 জন বন্ধু তোমার কবরের মধ্যে আছে। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার নেক আমল। বান্দার মাথার কাছে ফেরেশতারা যাবে, কোরআনটা গিয়া বসে যাইবে, কোরআনটা গিয়া বসার পর ফেরেশতারা আসবে আঘাত দিতে, কোরআন বলবে সাবধান, আমার বান্দারে জীবনেও কোনোদিন আঘাত দিতে পারবা না। ফেরেশতারা ডাক দিয়া বলবে তুমি কে? ফেরেশতাদের জবাব দিয়া কয় আমি কোরআন। জীবনে বারবার বারবার এই বান্দাটা আমি কোরআন রে পড়েছি, বুকের মধ্যে জড়াইয়া কতবার তিলাওয়াত করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বারবার এই শব্দগুলা উচ্চারণ করে পড়েছে। আমি কোরআন আজকে এই বান্দার মাথার কাছে দাঁড়াইলাম। কই তুমি কতদিন দাঁড়াইবা, কতদিন দাঁড়াইবা? বলে আমি কোরআন তারে জান্নাত পর্যন্ত না দিয়া তার কাছ থেকে যাব না। আল্লাহু আকবার। এখন আমরা বাংলাদেশে 85-90% মানুষ কোরআন পড়তে জানে না, আছে না নাই? কোরআন নিজেও পড়তে জানে না, একটা সন্তানরেও কোরআন পড়ায় না। অথচ এই কোরআন সাথে যাবে, হাদিস সাথে যাবে, দুরুদ সাথে যাবে, তিলাওয়াত সাথে যাবে, জিকির সাথে যাবে, কোটি কোটি টাকা আছে সাথে যায় না। 4 প্যাকেট, 3টা প্যাকেট যখন 3টা বান্ধে, 3 বান্দিয়া
হাঁটুগুলা সোজা হয় না, তিনজনের চাপ দিয়া সোজা করে। ও দুনিয়ার মুসলমান, তুমি কখন সোজা হইবা? 3 প্যাকেটের বান দেওয়ার পরে কি তুমি সোজা হইবা রে মুসলমান? বান দেওয়ার পরে সোজা হওয়া যাবে না রে মুসলমান। আগেই তোমার সোজা হইতে হবে, আগেই নবীর আদর্শ মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। সময় থাকতে রাস্তা মাপুরে ভাই, রাস্তা যদি না মাপুরে ভাই, 1 2 তোমারে গোসল করাইবে, বাড়ির সামনে পালকিটা এসে দাঁড়ায় যাই। এই স্টেশন একদিন বাড়ির সামনে গাড়িটা ধরবে, আল্লাহর কি নিয়ম, যাত্রী নিজেও জানে না সে কোথায় গিয়া তার গন্তব্য। প্যাসেঞ্জারকে, ড্রাইভারকে নিজেও জানে না আজকের গাড়িটা কোথায় গিয়া কেমতে হবে। ও মানিকপুরের মুসলমান, এই গাড়ি কি বাড়ির সামনে আসার পরে ইবাদত করবা না আগেই করা লাগবে? কথা কয় না রে, কথা কয় না, আগেই করা লাগবে। যে কথাটা বলতেছিলাম, কবরের মধ্যে মাথার পাশে গিয়া ফেরেশতারা আযাব দিতে চাইবে, বলবে চলে যাও চলে যাও চলে যাও। আমি আজকে কুরআন বান্দার মাথার সামনে আইসা দাঁড়াইলাম, চলে যাও ও ফেরেশতা চলে যাও। আমি আজকে কুরআন মাথার কাছে দাঁড়াইলাম, আমি পাহারা দিব এই বান্দাটা যতক্ষণ জান্নাতের মেহমান না হয়ে যাবে। 2 নম্বরে বান্দার ডান পাশে গিয়া নামাজ দাঁড়াইবে, নামাজ ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে আযাব দিতে শুরু করতে চাইবে। নামাজ বলবে এ দাঁড়া 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 দাঁড়া, কে তোমরা কে তোমরা? নামাজ 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 ডাক দিয়া কয় ফেরেশতারা চলে যাও চলে যাও চলে যাও। বান্দাই জীবন ভর জীবন ভর জীবন ভর আমি নামাজ দিয়ে পড়েছে, কত ঠান্ডা ছিল, ফজরের ওযু বানাইয়া ফজরের নামাজে হাজির হয়েছে। কত গরম ছিল, গরমের মধ্যে ফ্যান নাই, এরপরেও নামাজ পড়েছে। কত কষ্ট করে কামাই রুজি করে করে আমি নামাজ রে পড়েছে, জীবনে ভুলে নাই, জীবনেও ভুলে নাই, আমি নামাজ রে ভুলে নাই। ডান পার্শ্বে আইসা আমি নামাজ দাঁড়াইলাম, ও ফেরেশতা যাও, আমি নামাজ দাঁড়াইলাম 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 দাঁড়াইলাম। কতক্ষণ দাঁড়াইলাম? বলে কতক্ষণ দাঁড়াইলাম? জান্নাত পর্যন্ত না নিয়া আমি নামাজ তার কাছ থেকে যাব না। নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত। শুক্রবারের নামাজ পড়ে বাদ বাকি সপ্তাহেও যায় না? নাই নাই, এই যে পিছনের মানুষের মতে নাই না। শুক্রবারের নামাজি, বছরে 2 দিন নামাজি, মাঝে মধ্যে জানাজার নামাজি। আসরের পরে জানাজা গিয়া জানাজায় দাঁড়ায় গেছে, নিমুখ হারাম আসরের নামাজটা পড়ে নেই। তোমার আমার মতো কপাল পুরা কেউ নাই বাবারে। 50,000 জানাজা একসাথে করলে 1 রাকাত ফরজ নামাজের ধারেও যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন আমার উম্মত গুলা যদি নামাজের ইহতিমাম করে, নামাজগুলা যদি জায়গায় জায়গায় আদায় করে, আমি নবীর ওয়াদা আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দিয়া দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন। বুঝে থাকলে বলেন কয় পুরস্কার? 5 পুরস্কারের মধ্যে 1 নম্বরে আল্লাহ বান্দারা দুনিয়ার মধ্যে যে রিজিকের পেরেশানি ঘুরে, রিজিক কামাইয়ের জন্য, টাকা কামাইয়ের জন্য বারবার চাকরি খুঁজে ব্যবসা করে, রোয়া লাগায়, ধান লাগায় ক্ষেতের মধ্যে,
আমি আল্লাহর ওয়াদা, আমি নবীর ওয়াদা, আমার যে উম্মত গুলা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, আল্লাহ পাক সর্বপ্রথম তার রিজিকের অভাব দুনিয়ার মধ্যে দূর করে দিবে। 2 নম্বরে কবরের আযাব আল্লাহ পাক মাফ করিয়া দিবে। 3 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ পাক তার ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। ডান হাতের মধ্যে আমলনামা দিয়া বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মেহমান বানায় দিবে। এখন এই নামাজ যে এত লাভ, এত গুরুত্ব, আমি যদি সপ্তাহে শুক্রবারের নামাজে যাই, নামাজের হক আদায় হবে না শুক্রবার